হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11টা। আমার সমস্ত কাজ বাজ রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, স্নান করা ঠাকুর পূজা সব দেওয়া হয়ে গেছে, তাই আজকে একটু তোমাদের কাছে দেরিতে আসলাম। এখন যাচ্ছি আমি ছেলেকে নিয়ে পোস্ট অফিসে। ওখানে গিয়ে ছেলের আধার কার্ডটাকে ওই যে হাতের আঙুলের ছাপ দিতে হবে, তাই পোস্ট অফিসে যেতে বলেছে। তাই এখন বেরিয়ে পড়ছি। আগে যাব দিদির বাড়িতে, দিদিকে নিয়ে তারপরে যাব পোস্ট অফিসে। তাহলে চলো, যে বেরিয়ে পড়লাম ছেলে আর এই যে আমি। এখন যাই, আগে যাব দিদির বাড়ি, দিদির বাড়ির থেকে তারপর যাব। কি সমস্যা, এগুলো বাড়তি কাজ, ও করতেই হবে, না করলেও উপায় নেই। ঠিক আছে, আমরা যাই আগে দিদির বাড়ি, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি। এই চলে আসলাম দিদির বাড়িতে, এই যে দেখো চলে আসলাম। এখন যাব আমরা। ও এখন কি করছে, ঘরের একটা কি কাজ করছে, করে নিক, এখনই বেরিয়ে পড়বো। বেশিক্ষণ লাগবে না আমাদের এখান থেকে, একটুখানি আসি আগে, একটু দেখি পোস্ট অফিস থেকে এসে তারপরে। আজকে আর মনে দিদি বলছে বাড়ি যেতে হবে না, এখানে খেয়ে দিয়ে নিতে। কি বলি, বাড়িতে সব রান্নাবান্না করে এসেছি, সমস্ত কিছু রয়েছে, বলছে না খেয়ে দে তারপরে যাবি। ঠিক আছে, এখন ও করে নিক, কি কাজ করছে এটা করে নিই, আমি বেরিয়ে। আমার তো রেডি আছি, আমার ছেলেও জামাটা আর কি পরা আছে, ও চলে যাবো এখনই। এই দিদি বাড়িতে মিশছি, ঠিক আছে আসছি। এই দেখো ভাই বোন দুজনে মিলে বসে আছে। এদের যদি দেখতে, দুজনে ভাই এত বড় বড় দুজন, কিন্তু দুজনের মধ্যে যা মানে হয় তোমার দেখলে তোমরা বুঝতে পারছো। এখন ভদ্রভাবে বসে রয়েছে ক্যামেরার সামনে, তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, কত ভদ্র না। ক্যামেরার পেছনে যা করে দুজনে মিলে, কিন্তু আবার একে অপরকে ছাড়া থাকতেও পারে না। দুজন হচ্ছে কি বলে ওটাকে, কি বলে রে এটাকে, তোরাই বল। টম অ্যান্ড জেরি। ঠিক আছে, এক একজনের প্রাণ, এরা দুই ভাই বোন। এই যে আরেকজনকে দেখো, আমাদের শেরু, শেরু, এই দেখো, সেনকে তো তোমাদেরকে দেখানো হয়নি শেরুকে। এই এই দেখো, এই দেখো, দেখেছো? এই হচ্ছে আমাদের বাড়ির মানে গার্জিয়ান, সবথেকে ছোট সদস্য। হ্যাঁ, এছাড়া আমাদের এই দিদির বাড়ির গাছের পাতাও নড়ে না। ঠিক আছে, এই হচ্ছে। তাকাও তাকাও, মুখটা দেখাও, মুখটা দেখাও। এই দেখো মুখটা দেখো, এই যে এই দেখো, এই দেখো, মার খাবি। এই দেখো, দেখতে পাচ্ছ? ওই যে মাকে বল আলু দিতে। এই যে দেখেছো আমাদের এই ইয়ে, এই যে এই মহারাজ, উনি আবার আলু খেতে খুব ভালোবাসে, আর আলুর মতন চেহারাটা হয়ে গেছে। এই যে আলু খেয়ে, বুঝতে পেরেছো? দেখো মুখটা দেখা, মুখটা দেখা, ঠিক আছে? এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে, ওই যে তুই দিয়ে দিলি আলু। এই তাড়াতাড়ি কর, আমরা যেতে হবে আবার। ঠিক আছে রাখো, আমি পরে আসছি আবার। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি। আমাদের যে কাজে গেছিলাম, আমাদের কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কালকে ব্যাংকে গেলে, কালকে মনে ব্যাংক মানে বন্ধ থাকবে জানি না, সোমবার দিন গিয়ে করে নিয়ে আসবো। আর আমি বলেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু দিদি ছাড়লো না, বলছে না খেয়ে দে তারপরে যেতে বলেছে। কি করব, এই যে সমস্ত কিছু হয়ে গেছে, দিদি এসে খালি ওই ইয়ে করলো, ভাতটা বসালো, আর সমস্ত আমার তো আজ কিছু করার নেই, আমার কোনো রান্নাবান্নি নেই, কিচ্ছু নেই, আমি ফ্রি একদম এখানে। ঠিক আছে, ওই ছেলেও চলে এসছে, এখন ছেলে মনে স্নান করতে যাবে, ও তো স্নান করে আসেনি, ওই স্নানটা করে আসুক। আমাদের এমনি সব কাজ, মানে কাজ বলতে কি আমার ওখানে কাজ হয়ে গেছে। এই যে আরেকজন, এই চানটা করে আয়, তাড়াতাড়ি যা। আর শোনা, তোর চান হয়ে গেছে? না না, যাবো তো। তো কখন করবি? এই তো একবারে যাচ্ছি। দুজনের মধ্যে দুখানা মাথা নিয়ে বসে রয়েছে, দেখো একবার অবস্থা। যা, এই চলে যা, চলে যা, স্নান করে শোনা, চানটা করে নিয়ে তাড়াতাড়ি যা। যাচ্ছি। বুঝেছো, সব কুড়ে সব বসে রয়েছে।
এ বলছে যাচ্ছি, ও বলছে যাচ্ছি, দুজনেই খালি যাচ্ছি বলছে, কিন্তু কেউ যাচ্ছে না, দুজনেই বসে রয়েছে। তারপর যখন যাবে বলবে না আমি আগে যাব, এ বলবে আমি আগে যাব। ঠিক আছে বন্ধুরা, আমি আসছি। এই চলে আসলাম বন্ধুরা, আজকে দুপুরের খাবার মেনু। এই যে এই দিদি বেড়ে দিচ্ছে ডাল, বেগুন ভাজা, ডিমের ঝোল, ওদিকে পার্শে মাছের ঝাল, ধনেপাতার চাটনি আর আলু ফুলকপি ভাজা। আজকে এই রান্নার মেনু। ঠিক আছে, কেমন হয়েছে একটু তোমরা বলো। এখন আমরা খেতে বসছি, খেয়ে নি, অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে। ঠিক আছে, এই শোনা, খেতে চলে আয়। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে আসছি তোমাদের কাছে। হুম, আয় চলে আয়। কতক্ষণ করবি তুই? হয়ে গেছে? চলে আয়, আছে এখনো আছে। বস, কাট অতটা কাট। ফুলকপি সিঙ্গারা। চড়ুই ভাতি এই সব, হ্যাঁ চড়ুই ভাতি খেতে বসেছে সব একসঙ্গে। তুই খা। খাচ্ছি তো, তোরা খা না, খাচ্ছি। খেতে খেতে ভিডিওটা কর বাহাতে। বাড়াতে নিয়ে ডানাতে খা। খেয়ে নি, আগে খেয়ে নি। এই আমার এখানে নুন আছে তো, হ্যাঁ রাখছি বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এই যে আরেকজন, এই যে আমার জামাইবাবু, সেনকে দেখাতে পারিনি। এই টুনি হাই, হাই কোথায়, হাই, হ্যাঁ এই যে খেতে বসছেন, এখন খাচ্ছে। এই সোনা ঢুকে যাচ্ছে, ওই যে সেরু চিৎকার করছে ওদিকে, ও কিছু দেখলেই হলো। বাইরের কোনো কেউ আমাদের খাওয়া হয়ে গেছে, যারা লাস্টে বসছে ওই যে একসঙ্গে বসছে আমরা সবাই, এখনও বসে খাচ্ছে, এখনও এতে খাওয়া হয়নি, কিন্তু আমাদের খাওয়া হয়ে কমপ্লিট। ঠিক আছে, রাখলাম, পরে আবার কথা বলছি। কি অন্ধকার। আমরা চলে এসেছি বাড়িতে, আজ অনেকটাই দেরি হয়ে গেছে, 7:15 হয়ে গেছে। ছেলেটা পড়তে যাবে, মানে কি বলবো, তাড়াতাড়ি করে আসলাম। এই যে বই গুছাচ্ছে ছেলে, এখন পড়তে যাবে। ও কখন থেকে মানে অনেকক্ষণ ধরে বলা হচ্ছে চল চল চল, ওরও দেরি করেনি, মানে বসে একটু গল্প টল্প করছিলাম। খেয়ে দিয়ে তো আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, শুয়ে পড়েছিলাম। এই চলে আসলাম, এখন বই গুছাচ্ছে, বই গুছিয়ে এখন পড়তে চলে যাবে। অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30 থেকে পড়া, এখন 7:15 বাজে। তা ও যাক, পড়তে চলে যাক। ছেলে চলে গেছে পড়তে, আমি সমস্ত 7:30 জল আসলো, কিছু বাসন টাসন ছিল ওগুলোকে ধুলাম, বাথরুমে জল ভরলাম, খাবার জল ভরলাম, সমস্ত করলাম করে এখন রাত্রেবেলা সবাই বলছে কি পরোটা দিয়ে আর আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি করতে বললো, ওই খাবে, কেউ ভাত টাত খাবে না। আমাদের হয়তো এইরকমই করে, কখন কে কী খাবে কিচ্ছু বোঝা যায় না। এই এখন আবার এই বসিয়ে আসলাম, একটা আলুর চচ্চড়ি করব আর পরোটা করবো রাত্রেবেলা, সবাই আজকে এই খেয়ে নেবে। মানে কি ঝামেলা। এখন বড় আবার ফোন করেছে, বলছে সাইকেলটা নিয়ে একটু আসো স্টেশনের সামনে, মানে চাল কিনেছে, চালগুলোতে এবার নিয়ে আসতে পারে না, 1 বস্তা চাল, এই জন্য আমাকে যেতে বললো সাইকেলটা নিয়ে। আমি যাব, গিয়ে সাইকেলটা নিয়ে যাব, সাইকেলে বসি, তারপরে নিয়ে আসবে। আমাদের বাড়ি থেকে তো স্টেশন সামনে একদম, মানে কোনো আমাদের এখানে নেবে, তারপর ও পার থেকে চাল কিনবে, বাজার থেকে, স্টেশন বাজার থেকে কিনে একেবারে এপাশ দিয়ে তারপরে সাইকেলটা নিয়ে গেলে, তারপর ওই সাইকেলে বসিয়ে তারপরে চালটা নিয়ে আসবে, নাহলে পারে না, এত ভারী বস্তা একটা, কি করে আন মানুষটা। ওই জন্য ঠিক আছে, তুমি তাহলে আমাকে ফোন করে দিও। আমি এই ফাঁকে করে নিলাম, আটা মাখা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি, এখনই হয়ে যাবে। তার মধ্যে ফোন করলে তারপরে সাইকেল নিয়ে আবার বেরোবো। ছেলে তো গেছে, গিয়ে ছেলে আসবে সেই 10টার সময়। আমি এই করছি, এই জন্য এখনও পর্যন্ত আমি ড্রেস আর ছাড়িনি, আমি জানি আমাকে যেতে হবে আবার। ঠিক আছে, তাহলে তুমি ফোন করে দিও, তাহলে আমি চলে যাবো সাইকেল নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তা আসি, আবার পরে কথা বলবো তোমাদের সাথে।
এই যে আমি আসলাম, এই দেখো আমার বর যাচ্ছে আগে, এই যে চাল নিয়ে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে চাল নিয়ে আমি সাইকেল নিয়ে নিচ্ছি। এই যে যাচ্ছে অন্ধকার, এই যে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেন আসলো, এখান থেকে নিয়ে তারপরে আসলাম। ঠিক আছে, বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলে আসলাম বাড়িতে, দেখো এই যে আমার ছেলেও চলে এসছে, এই পড়া থেকে ঢুকলাম, আমাদের সঙ্গে একসঙ্গে রাস্তায় দেখা হলো, এই এই সবাই ঢুকলাম, আমরা একসঙ্গে 3 জনে ঢুকলাম। এই যে আমার বর হাঁপিয়ে গেছে চাল এনে, বুঝেছো, এই ঢুকলাম, দেখি আমরা দুজনে আসছি, তখন দেখছি পেছন দিয়ে ছেলে আসছে সাইকেল নিয়ে। চলে আসলাম, বহুত গরম লাগছে, এতটা হেঁটে এসছি ঘরে। চাল ঢুকিয়ে দিয়েছো? না ওই ওরকম ভাবে রাখ। ওটা সাইডে রেখে দাও, ঠিক আছে বাবা? তুই সাইকেলে যে হাওয়া দিয়েছিলিস, হ্যাঁ হ্যাঁ 2 চাকায় দিয়ে দিয়েছিলিস? কেন 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 কি করে, একটু হাওয়া ছিল না, পড়তে যাবে কি করে বলো? দিয়ে দিতে পারলো না, আমি পারি বল দিতে? হ্যাঁ, অশোকও দিতে পারলো না। ও সাইকেল নিয়ে যাইনি তো আজকে, আমরা এখানে তো সাইকেল রেখে গেছিলাম। ঠিক আছে রাখো, আবার পরে আসছি। আবার চলে আসলাম, দেখো ওখান থেকে এসে আবার আটা মাটা সব মেখেই গেছিলাম, তরকারিটা হয়ে গেছিলো, এসে পরোটা করলাম, আমার জন্য, আমার শাশুড়ির জন্য, আমার বরের জন্য রুটি করলাম, ছেলে আবার পরোটা খাবে, বর বললো যে আর করতে হবে না পরোটা, আমার জন্য রুটি করে দাও, রুটি করলাম, আর ওর জন্য পরোটা, উনি এবার পরোটা ছাড়া খেতে পারেন না, ওনার রুটি টুটি একদম পোষাবে না, খালি পরোটা দাও, লুচি দাও, এসব খুব ভালো খাবে, বললো করে দিলাম। এই যে ওই যে আরেকজন, দুজন দুদিকে, তখন সব গল্প টল্প হলো, ওই ওখান থেকে চাল বর নিয়ে এসছে চাল, আমি গেছি হাঁপিয়ে, ওই বস্তাটা সাইকেলের উপর বসিয়েছে, বাবা খুব কষ্ট হয় এই চাল আনতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমিও খেয়ে নিই, আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি, খেয়ে আমি আসছি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। কিছু লাগলে বাবা বলিস, ঠিক আছে? হ্যাঁ আমাদের খাওয়া সবার হয়ে গেছে, আজ অনেক রাত হয়ে গেল, 11টা 20 বাজে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এই যে সব এখন গুছগাছ করছে। দেখি। হ্যাঁ লাইট বিলটা কি দেখছো, লাইট বিল? হ্যাঁ সারা বছরে 10 মাসে কি কত বিল আসে? হ্যাঁ তুমি এখন ওই হিসাব নিয়ে বসো, কি এখন এখন কি দরকার, দেখো তো কটা বাজে বাবা, কালকে তো পড়া আছে সকালে। না দেখতে হবে না কত ইউনিট উঠলো, কত কি হলো? হুম, হ্যাঁ তোমার দেখো। দেখতে হবে না এটা কত এখন ইউনিট লাইটের উঠলো? বিল নিয়ে বসেছে, দেখো যেরকম কি বলবো। কোন মাসে রিডিংটা নিল? 11টার সময় কি সারা বছরের হ্যাঁ। লাইটের বিল নিয়ে বসে আমি জানি না। দেখো এখন লাইটের বিল নিয়ে বসেছে, মানে হিসাব date করছে। থেকে? হ্যাঁ কোন আমি date শুয়ে পড়বো 4টার সময়, উঠে তোমাকে ঘুমাতে হবে এবার। এই যে বন্ধুরা, আজকের মতো আমি রাখছি, নালে এই কথা আর শেষ হবে না, এখন শুরু হবে। আজকের মতো রাখছি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 54 ইউনিট। তবে আজকের মতো রাখছি, কালকে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে। তাই আজকে টাটা, বাই বাই, গুড নাইট।